বাপি প্রেজেন্টেশন। বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল। बोलिए राधा रानी की জয় श्याम सुंदर की জয়। কাকা পোডমান চিনতে পারছো কি? নিরঞ্জনের সামনে পোডমান দিয়েছে। আচ্ছা বলুন তো, পোডমানও আছে, জয়াও আছে, গ্রামের মানুষ সবাই দাঁড়িয়ে আছে। আচ্ছা নিরঞ্জন এখন কার মাথায় হাত রাখবে, পোডমানের মাথায় না জয়দেবের মাথা? দেখুন, অর্থ লোভী, লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করলে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। লোভে মৃত্যু হয় হয় প্রমাণ দিচ্ছি শুনুন, এগুলো মনোযোগ দিয়ে শুনবেন। প্রমাণ, দেবরাজ ইন্দ্রের একটা হাতি ছিল, সেই হাতিটার নাম হলো ঐরাবত হাতি। ঐরাবত মানে হাতি উড়তে পারে, ঠিক আছে? এবার হাতি কি খেতে ভালোবাসে? বাগানে ঢুকে কলা গাছ চিবিয়ে চিবিয়ে খাবে, ভালো লাগবে তা। আখের বাগানে ঢুকে আখ চিবিয়ে চিবিয়ে খাবে। এবার হাতিকে যদি জুস করে দেয়, হাতির ভালো লাগবে খেতে? লাগবে না। এখন ঐরাবত হাতি উঠতে তো পারে, এখন ইন্দ্রলোক থেকে নেমে এসেছে মর্ত্যলোকে। আর মর্ত্যলোকে এসে লক্ষ্য করুন, আখের বাগানে ঢুকে আখ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, বাগান ধ্বংস করে দিচ্ছে। এখন বাগানের যে মালিক, সে দেখতে পেয়ে গেছে, বলে একটা হাতি এসে আমার বাগান শেষ করে দিল। হাতি তো উঠতে পারে জানে না, মালিক ছুটে এসেই হাতির ল্যাজটা ধরেছে, আর যেই ল্যাজ ধরেছে হাতি উঠতে শুরু করে দিয়েছে। আর যেই উঠতে শুরু করে দিয়েছে, বাগানের মালিক কিছুটা ওপরে উঠে লেজ আর ছাড়তে পারছে না, কারণ ছাড়লেই মরবে। ওপরে উঠে গেছে তো ছাড়। নিচে চলে এসেছে, বাগানে আখ খাচ্ছে। এবার এ তো জীবিত অবস্থায় স্বর্গে গেছে, চায়ের দোকানে বসে গলা ফাটিয়ে ফেলছে। মরলে নরকে যায়, আমি বেঁচে থেকে স্বর্গ ঘুরে এলাম। যে কালী পুজো করিস, ওই কালীকে আমি নাচতে দেখে এলাম, দুর্গাকে দেখলাম রান্না করতে, সব দেব দেবীকে দেখলাম। বলে বক বক করিনিস, বেঁচে থেকে স্বর্গে গেছে, যাবার রাস্তা আছে। কি করে গেলি? বলে ওই যে হাতি, ও উঠতে পারে, ও লেজ ধরে স্বর্গে যাওয়া যায়। বলে তাহলে আমরাও যাও, তাহলে আমরাও যাব। এখন বাগানের যে মালিক, সে ছুটে গিয়ে লেজ ধরেছে। লেজ ধরতে কি করেছে? হাতি উঠতে শুরু করেছে। আর এরা কি করছে? মালিকের পা ধরেছে, পা ধরে ঝুলেছে। আবার একজনের পা ধরেছে, ঝুলেছে, পা ধরে ঝুলেছে, পা ধরে ঝুলেছে, পুরো রেল লাইন হয়ে গেছে।
হাতি ওপরে উঠছে, এরা ঝুলছে। এবার সবার নিচে যে ছিল কোনো কাজকর্ম করে না, শুধু ভালো মন্দ খায়। এবার সুর তুলেছে, বলে এই স্বর্গে সব আছে, কিন্তু স্বর্গে ল্যাংচা কত বড় বড় হয় বলতো। এখন যাকে বলছে সে বলে ভাই আমি কি স্বর্গে গেছি, আমি জানবো কি করে কত বড় হয়? দাঁড়া আমার ওপরেরটাকে জিজ্ঞাসা করি, ভাই ল্যাংচা কত বড় বড়? বলে আমি তো প্রথম যাচ্ছি, আমি কি জানি? দাঁড়া আমার উপরেরটা জিজ্ঞাসা করি, ল্যাংচা কত বড় হয়? বলে আমিও তো জানিনি, ওপরেরটা জিজ্ঞাসা করি। মানে ল্যাংচার খবর নিচে থেকে ওপরে উঠছে। একটাই কথা, ল্যাংচা কত বড় হয়, বোঝা গেল? এবার যে মালিক প্রথমে যে স্বর্গে গিয়েছিল তার কাছে হাজির হয়েছে, ভাই তুই স্বর্গে গিয়েছিলিস? বলে হ্যাঁ। সেখানে সব ঠিক তো? বলে হ্যাঁ। ল্যাংচা কত বড় বড় হয় জানিস? বলে নিজের চোখে দেখেছি আর জানিনি, ল্যাংচা সাইজে এত বড় বড় হয়। বলো হাত ছেড়ে দিয়ে বলে এত বড় বড় হয়। বলো মূল্য কার জন্য? ওই লোভী। ওই লোভী সবার নিচে ছিল, ও তো শুধু খাবার লোভ। ও প্রথম সুরে তুলেছিল ল্যাংচা কত বড় হয়, ব্যাস এই ল্যাংচার খবর মালিকের কাছে গেল, আর মালিক হাত ছেড়ে দেখাচ্ছে এত বড় হয়। সেই জন্য বলে লোভে পাপ, পাপে মৃত্যু। তাই জীবনে কোনোদিন লোভী মানুষের সঙ্গ তুমি করতে যেও। আজকে নিরঞ্জন তার জীবনে সবচেয়ে বড় লোভ টাকা পয়সার লোভ। তাই যে আগুন থেকে তার পোড়মান বার করে দিল, তার মাথায় হাত দিচ্ছে না, পোড়মান পরিষ্কার করছে। পোড়মান পরিষ্কার করছে, ওদিক দিয়ে ভগবান বলে বাইরে পরিষ্কার করে কি করবি, ভেতরটা খোল না, মজা বুঝতে পারবি। ঠিক আছে? এবার নিরঞ্জনে জানে বাইরেটা কালো হয়ে গেছে পুড়ে, কিন্তু ভেতরের মালকড়ি ভালো আছে। কিন্তু যেই পোড়মান খুলেছে, যেই পোড়মান খুলেছে অমনি বাইরে কালো, বাইরে কালো। এই বাইরেটা কালো, অমনি বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভেতরে কালো, অমনি বাইরে কালো ভেতরে কালো, বাইরে কালো ভেতরে কালো, পুড়ে ছাই সব হয়ে গেল, বাইরে কালো ভেতরে কালো, ও যে পুড়ে ছাই সব হয়ে গেল, বাইরে কালো ভেতরে কালো। তার মানে বুঝেছ নিরঞ্জনের মাথায় হাত, এটা আমার কি হলো? যত চিটিংবাজি টাকা, যত লোক ঠকানোর টাকা, যত লোক ঠকিয়ে যত দলিল করেছিল, এক সেকেন্ডের মধ্যে পোড়মানে যা ছিল পুরে শেষ। নিরঞ্জনের মতো ভিখারি আর কেউ রইল। নিরঞ্জন বুঝতে পারলো যে সেই মাত্র পারে যে সেকেন্ডের মধ্যে জীবনের সর্বস্ব কিছু শেষ করে দিতে পারে। ছুটে গেছে জয়ার কাছে, জয়াকে জড়িয়ে ধরেছে, জয়া রে তোর বাবা মরে গেছে, বাস্তুবিটি আমি জাল করে নিয়েছি, কিন্তু এখন মনে হয় তুই সত্য আমি মিথ্যে। জয়া তুই আমার পোড়মান বার করে নিয়ে এলি, কিন্তু পোড়মানের ভেতরে যে আমার কিছুই আর রইল না।
তোর তবু ঘরটা রয়ে গেল, আমার ঘর পুড়ে গেল, জীবনের যত কিছু সম্পত্তি আমার শেষ হয়ে গেল, গ্রামের মধ্যে সবচেয়ে ভিখারি যে আমি হয়ে গেল। তাই জয়া, এতদিন আমি মিথ্যার পথে ছিলাম, এবারে ধরব আমি সত্যকে। জয়া রে, তুই আমাকে বাবা বলে ডাক। জয়া বলে না কাকা, তোমাকে বাবা বলে ডাকলে তুমি মরে যাবে। বাবা বলে ডাকলে মরে যাব কেন? বলে বাবা মরে গেল। বাবাকে বাবা বলে ডাকতাম বলে বাবা মরলো। নিরঞ্জনের বউ এসে বলে কিনা আমাকে তুই মা বলে ডাক, বলে তুমি আগে মরবে। আগে মরবো কেন? বলে আমার মা আগে মরলো, তোমাকে মা বলে ডাকলে তুমিও মরবে। তাহলে তুই কি করবি? কাকা, তোমার ঘর পুড়ে গেছে তো কি হয়েছে, আমার তো ঘরটা এখনো রয়ে গেছে। এক কাজ করো কাকা, আমার ঘরে তুমি থাকো, আর আমি থাকবো না। যে কটা দিন বাঁচবো আমি বৃন্দাবনে জীবন কাটিয়ে দেব। চললাম। নিরঞ্জনের পায়ে প্রণাম করে, নিরঞ্জনের বইয়ের পায়ে প্রণাম করে যাত্রা শুরু করলো কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। তাহলে সর্বস্ব কিছু ছেড়ে কাকাকে ঘটি বাটি বাড়ি টাড়ি সব দিয়ে আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে কোথায়? বৃন্দাবন। তাহলে ও তো যাচ্ছে বৃন্দাবন, আমাদের একটু যাওয়া যাবে বৃন্দাবন? যাওয়া যাবে? আচ্ছা, যে যে বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলুন তো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যে যে বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন তো। যা যাবে বৃন্দাবন, সমস্যা নেই তো কিছু? তাহলে চলুন, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে করতে আমরা যাব। কে? চলুন একটু ভজন করতে করতে যা যাই, সন্ধ্যাকালীন একটু হাতে তালি দিয়ে ভজন করতে করতে যাব। যা গেছে তো জয়ার গেছে। চলো। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। আচ্ছা, হাতে তালি চলুক আর মুখে উলুধ্বনি চলুক। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। জয়নিতাই একটু ঘোষণা করে দিই, যেটা হলো এই হরিবাসর যারা চালিয়ে নিয়ে যাচ্ছে আমার কমিটি দাদারা, ওনারা আপনাদের কাছে আসবে, আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ঠিক আছে? একটু আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, কারণ দিতে আপনারা পারবেন, আমি জানি দিতে পারবেন। কারণ যে সারা দিনে এক প্যাকেট সিগারেট খায়, তার 70 টাকা খরচ হয় এক প্যাকেট সিগারেট। বলুন, সে সিগারেট খাচ্ছে না সিগারেটের ধোঁয়া খাচ্ছে?
তাহলে যে সারা দিনে তার 70 টাকা খরচা, মাসে তার এত টাকা সিগারেটের পেছনে যায়, সে যদি গোবিন্দ সেবার জন্য 10 টাকা দেয়, আশা করি তার কোনো কম পড়বে না। তাই ওরা আপনাদের কাছে আসবে, আপনারা যে যা পারবেন দিয়ে দেবেন। চলুন এখন আমরা তালি দিয়ে বৃন্দাবনে যাই। হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কাহনা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। ওরে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড নিতাই গৌর হরি হরি হরি। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলি একবার বৃন্দাবন ধাম কি, গিরি গোবর্ধন কি, কৃষ্ণ গোপাল জিউ কি। জয়া বৃন্দাবনে এসেছে। এ লালাজি, ए कन्हैया जी, तेरे लिए मैं आ गया, तू आ जा मेरे पास, आ जा भाई। ए कन्हैया जी आ जा, आ जा। এখানে কানাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছিস কেন? বলে ওর আমি দেখা পেতে এসেছি, শেষ জীবনটা ওর কাছে আমি থাকবো বলে এসেছি। বলে ওর কৃপা পেতে গেলে বৃন্দাবনে এসে ওর নাম করলে হবে না, তাহলে কার নাম করতে হবে জানেন তো কি? বৃন্দাবনে এসে কেউ যদি কৃষ্ণ 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 বলে ডাকে, কোনদিন কৃষ্ণর কৃপা হয় না। কৃষ্ণর বাঁদিকে যে মেয়েটা থাকে ও যদি কৃপা করে তবেই দেখা হবে। তাহলে কৃষ্ণর বাঁদিকে কে থাকে? মা রাধা, তাই তো? তাহলে কৃষ্ণর বাঁদিকে রাধা থাকে। তাহলে কৃষ্ণর দেখা পেতে গেলে কাকে ডাকতে হবে? রাধাকে ডাকতে হবে। তাহলে একটু ডাকা যাবে রাধাকে? ডাকা যাবে? অনেকে বলে যে রাধা নাম কি না করলে নয়, কিন্তু আমি বলে দিচ্ছি সবাইকে, সবচেয়ে বেশি হরিবাসরে বসে আগে রাধার নাম করো, তারপরে কৃষ্ণ নাম করো। যদি তোমরা কৃষ্ণর কৃপা পেতে চাও তাহলে রাধা রানীকে বাদ দিয়ে কোনোদিন কৃষ্ণর কৃপা পাওয়া যাবে না। কলিযুগে নিতাইকে ডাকলে তবে গৌরকে পাওয়া যায়, আর গৌরের কৃপা হলে বৃন্দাবনে যাওয়া যায়, আর বৃন্দাবনে রাধা রানীর কৃপা হলে তবে কৃষ্ণর দর্শন পাওয়া যায়। তাহলে রাধা রানীকে কেন আগে ডাকতে হবে?
আমরা রাধাকে ভালোবাসতে পারিনি, কিন্তু কৃষ্ণ রাধাকে কেমন ভালোবাসে শুনুন। কৃষ্ণ বিয়ে করেছিল কতজনকে? বিয়ে করেছিল 16,108 জন। কতজনকে? ঠাকুমা এদিকে তাকা। কৃষ্ণ বিয়ে করলো 16,108 জন। তাহলে যে কৃষ্ণ এতজনকে বিয়ে করেছে, আপনারা বলুন তো কৃষ্ণ কোনদিন তার বউকে নিয়ে মার্কেটে একটা ছবি তুলেছে? কৃষ্ণর পাশে কোনদিন দেখেছেন রূপকিনী আছে? কৃষ্ণর পাশে দেখেছেন কোনদিন সুভদ্রা আছে, কালিন্দী আছে, যমুনা আছে, ভদ্রা আছে? কেউ নেই। তাহলে যে এতগুলো বিয়ে করলো, তাহলে কে আছে পাশে? একমাত্র রাধা রানী। তাহলে যে কৃষ্ণ রাধা রানীকে এত কাছে টেনে নিল, কৃষ্ণ বলল রাধার কৃপা হলে তবে তোরা আমাকে পাবি। তাই কৃষ্ণ রাধা বলে না, কি বলে? তার মানে দেখেছেন আগে কে? রাধা, তারপরে কৃষ্ণ। সেই জন্য বলে দিচ্ছি, হরি নাম শুনছেন, ভগবানের কৃপা পেতে গেলে আপনাকে আগে রাধা নাম করতেই হবে। তাহলে জয়া বৃন্দাবনে গেছে, কৃষ্ণর দেখা পেতে গেলে কাকে ডাকতে হবে? রাধাকে। তাহলে আমরাও ভগবানকে পেতে গেলে কাকে ডাকতে হবে? রাধাকে। তাহলে একটু ডাকা যাবে? যাবে তো? ও রাধে, তোমার কৃপায় এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌবন। রাধে তোমার কৃপায় এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার কৃপায় এলাম বৃন্দাবন, আমি দিয়ে দেবো জীবন যৌবন। তোমার কৃপায় এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। আমি মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেবো জীবন যৌবন। মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। আরে ও রাধে, ও রাধে, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। দিয়ে দেবো জীবন যৌবন। তাই গৌরে হরি 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 বল। দিয়ে দেব জীবন যৌবন, দিয়ে দেব জীবন যৌবন। তোর নাম কি? আমার নাম জয়া। তুই যে একটা গোপাল কিনেছিলিস, হ্যাঁ, ঘরের গোপালকে ছেড়ে দিয়ে বৃন্দাবনে এসেছিস গোপাল দেখবি বলে। কি করব? বাড়ি যা, বাড়ি যা। বাড়ি গিয়ে যে গোপালকে কিনে এনেছিস সেই গোপালের তুই সেবা যত্ন করবি। বৃন্দাবনের গোপাল একদিন তোর বাড়িতে গিয়ে তোর হাঁড়ির ভাত সেবা করে আসবে। জয়া বৃন্দাবনে গেল, কিন্তু জয়াকে বৃন্দাবন থেকে পাঠিয়ে দিল, আর যিনি পাঠিয়ে দিল তিনি হলেন ভগবান শ্রী কৃষ্ণ। জয়া কৃষ্ণ দর্শন হলো না, বাড়িতে এলো, গোপালকে নিল, মাটির মালসা নিল, অজয় নদীর তীরে পাতার ঘর করে জীবন কাটাতে লাগলো। এই পর্যন্ত আপনারা শুনলেন। এর পরেরটা আপনাদের কি জানা আছে? জয়দেব বিয়ে করেছিল, এটা জানেন? যে মেয়েটাকে বিয়ে করেছিল তার নাম কি? পদ্মাবতী। তাহলে বিয়েটা কি করে হলো? এটা বৃন্দাবন ঘুরে এলো, পাতার কুটির করে জয়া ভগবানকে ডাকছে। এদিকে পদ্মাবতীর তখনও জন্ম হয়নি। পদ্মাবতীর বাবা এসেছে জগন্নাথ মন্দিরে। লক্ষ্য করুন, জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথের কাছে মানত করছে যে হে জগন্নাথ, তোমার কৃপায় যদি আমার মেয়ে হয়
তোমার চরণের আমি দাসী করে যাব। যদি ছেলে হয় তাহলে তোমার চরণের আমি দাস করে যাব। ছেলে হলে কি করবে? দাস। মেয়ে হলে দাসী। এখন ছেলে হলো না, মেয়ে হলো, আর সেই মেয়েটার নাম হলো কি? পদ্মাবতী। বোঝা গেল? এবার পদ্মাবতী বড় হলো, চারিদিক দিয়ে সম্বন্ধ আসতে লাগলো, কিন্তু পদ্মাবতীর বাবা জানে যদি অন্য কারো হাতে মেয়েকে তুলে দিই তাহলে তো জগন্নাথের সঙ্গে যে কথা দিলাম আমার কথা রাখা হবে না। কে? তাহলে যার চরণে দেবো বলেছি আমার মেয়ে পদ্মাকে আমি তার চরণে দিয়ে আসবো, সে যেটা করবে সেটা হবে। বোঝা গেল? তাহলে এবার কি হলো না, পদ্মাবতীর বাবা নিয়ে যাচ্ছে কোথায়? জগন্নাথের চরণে পদ্মাবতীকে দিয়ে দেবে বলে। তাহলে বৃন্দাবন ঘুরে এলেন, এবার একটু জগন্নাথের কাছে যেতে হবে। কি? কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণই জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণই জগন্নাথ, কৃষ্ণই জগন্নাথ, আমার কৃষ্ণই জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ। বলিয়ে জগন্নাথ দেব কি, বলরাম জিউ কি, সুভদ্রা মাইজি কি। কিন্তু পদ্মাবতীকে জগন্নাথ ফিরিয়ে দিল। পদ্মাবতী এলো অজয় নদীর তীরে, জয়দেব পদ্মাবতীর বিয়ে হলো। ঠিক আছে, পরবর্তী দল চলে এলো। ঠিক আছে, भजन तू तो मुरली बाला दिल में लगा दी जाला, तू तो मुरली बाला दिल में लगा दी जाला। ओ श्यामारे मुरली बाला रे, ओ श्यामारे मुरली बाला रे, ओ श्यामारे मुरली बाला रे, ओ श्यामारे मुरली बाला रे। आन मिला वृंदावन में बस गई तुम्हारी चरण में, आन मिला वृंदावन में बस गई तुम्हारी चरणों में, ओ बस गई तुम्हारी चरणों में, बस गई तुम्हारी चरणों में, बस गई तुम्हारी चरणों में, ओ बस गई तुम्हारी चरणों में। तू तो मुरली वाला दिल में लगा दी जाला, ओ तू तो मुरली वाला दिल में लगा दी जला। आन मिला वृंदावन में बस गई तुम्हारी चरणों में, आन मिला वृंदावन में बस गई तुम्हारी जय निताई। चरणों में। সবাই মিলে একবার শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। পরবর্তী দল আপনাদের কাছে আসছে, আপনারা হরি নাম শুনুন, কৃষ্ণ নাম শুনুন। আমাকে বিদায় দিন, সুস্থভাবে জীবনযাপন করুন। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল।